ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্রের হামলা থেকে রক্ষা করতে গিয়ে 11 দিনের মধ্যে $2 বিলিয়নেরও বেশি খরচ করেছে যুক্তরাষ্ট্র। 13 জুন থেকে 24 জুন পর্যন্ত চলা ইরান ইসরায়েল সংঘাতে মার্কিন সেনাবাহিনী ইসরায়েলি আকাশসীমা প্রতিরক্ষায় ব্যবহার করেছে থার্ড সিস্টেম। এই সময়ের মধ্যে তারা ব্যবহার করেছে 150টিরও বেশি থার্ড ইন্টারসেপ্ট মিসাইল, যার প্রতিটির দাম $15.5 মিলিয়ন। হিসেব অনুযায়ী শুধু থার্ড ব্যবহারে খরচ হয়েছে $2.35 বিলিয়ন। সবচেয়ে আশঙ্কার বিষয় হল এটি ছিল মার্কিন সামরিক ভাণ্ডারে থাকা সার্বিক থার্ড ইন্টারসেপ্টের 1/4 বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এত বিপুল পরিমাণ প্রতিরক্ষা অস্ত্র ব্যবহার ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে হুমকির মুখে ফেলতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পাশে থেকে কাজ করতে গিয়ে থার্ড অপারেটররা প্রচণ্ড গতিতে মিসাইল নিক্ষেপ করেছে। প্রায় 150টিরও বেশি ইন্টারসেপ্টর ছোড়া হয়েছে, যা পেন্টাগনের মোট সংগ্রহের 1/4। এমনকি পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে পেন্টাগন এক পর্যায়ে সৌদি আরবের জন্য কেনা থার্ড ইন্টারসেপ্টর ইসরায়েলে পাঠানোর বিষয়েও ভাবছিল। কিন্তু সৌদি শহর ও তেল স্থাপনাগুলোর ঝুঁকি থাকায় বিষয়টি নিয়ে আলোচনা খুবই সংবেদনশীল হয়ে ওঠে। এছাড়া মার্কিন নৌবাহিনীর SM-3 ও SM-6 মিসাইলগুলোর ব্যবহারও ব্যাপক ছিল, বিশেষ করে SM-3 মিসাইল, যার প্রতিটির দাম $12.5 থেকে $37 মিলিয়ন পর্যন্ত। তা আশানুরূপ ফল দিতে পারেনি ইরানীয় লক্ষ্যবস্তুতে। ইরানের পক্ষ থেকে 13 জুন ইসরায়েলের উপর চালানো পাল্টা হামলা ছিল নজিরবিহীন। মাল্টি ওয়ারহেড এবং হাইপারসোনিক গ্লাইড ভেহিকল সহ নতুন ধরনের ক্ষেপণাস্ত্র যেমন ফাত্তা মিসাইল আমেরিকা ও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে চরম চাপে ফেলে দেয়। শুধু প্রতিরক্ষা খাতেই ব্যয় নয়, ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 40টিরও বেশি কৌশলগত স্থাপনা ও 5টি বড় সামরিক ঘাঁটি। ন্যাটো সম্মেলনে এই বিষয়ে মন্তব্য করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশেষ করে শেষের কয়েকদিনে ইসরায়েল অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ব্যালিস্টিক মিসাইলগুলো সত্যি অনেক ভবন গুঁড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই বিপুল ক্ষয়ক্ষতি এবং প্রতিরক্ষা খরচের কারণেই 24 জুন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়।